আচ্ছা, মাথার মধ্যে সবসময় একটা চিন্তা ভাবনা থাকে যে মার্কেট থেকে কিভাবে তাড়াতাড়ি অনেক টাকা উপার্জন করা যায়। এমন অনেক ইউটিউব ভিডিওগুলো তো দেখেছি যে অনেক টাকা উপার্জন করা যাবে কিভাবে, সেই নিয়ে ভিডিও। আর ম্যাক্সিমাম টাইম সার্চ হয় যে পেনি স্টক আন্ডার 1 রুপিস, পেনি স্টক আন্ডার 10 রুপিস। মানে যখনই কোটিপতির কথা চিন্তা ভাবনা আসে তখন মাথায় আসে যে পেনি স্টক। এরকমই একটা তিক্ত অভিজ্ঞতা, একটা বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে। আমি যতদিন কাটিয়েছি মার্কেটে, সেই শেয়ারটা হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড। ট্রাইডেন্টকে আমি প্রথম 3 টাকা থেকে কিনেছিলাম। 3 টাকা থেকে কেনার পর আমি 5 টাকাতে কিনেছি। 5 টাকা থেকে কেনার পর আমি 11 টাকাতে কিনেছি, 16 টাকাতে কিনেছি। আমার অ্যাভারেজ হয়েছিল প্রায় 700 ট্রাইডেন্ট পিস কিনেছিলাম এবং অ্যাভারেজ হয়েছিল আমার অলমোস্ট 15 থেকে 16 টাকার কাছাকাছি ট্রাইডেন্ট। আমি ট্রাইডেন্টকে বিক্রি করি তখন যখন ট্রাইডেন্ট থেকে বোনাস পাওয়া যায় 1:2, মানে ট্রাইডেন্টের শেয়ার কিন্তু ডবল হয়েছিল, আমি ডবল পেয়েছিলাম। এটা আমার জন্য দারুণ একটা অ্যাচিভমেন্ট, বা মার্কেট থেকে যে কিছু পেয়েছি সেটা হচ্ছে ট্রাইডেন্ট লিমিটেড থেকে। অ্যাট ফার্স্ট ট্রাইডেন্ট লিমিটেড থেকে আমার 700 শেয়ার 1400 শেয়ার হয়েছিল এবং আমার টাকাগুলো কিন্তু অনেকটা মাল্টিপুল হয়ে গিয়েছিল। সেখানে আমি ডবল শেয়ারকে 33 টাকা করে বিক্রি করেছিলাম। তারপর ট্রাইডেন্ট কিন্তু থামেনি। সেই সময় ট্রাইডেন্ট 33 টাকা থেকে উড়ে গিয়ে প্রায় 50, 60, 65 টাকা অবধি, বা আই ডোন্ট নো অ্যাকচুয়াল রেট, 70 টাকা অবধিও মনে হয় গিয়েছিল। সেখান থেকে আবার নিচে আস্তে আস্তে ট্রাইডেন্ট 32, 33 থেকে অনেক দিন বিট করছিল এবং রিসেন্ট সেটা 50 টাকার উপরে গিয়ে আবার আপাতত 44 টাকা 65 পয়সা, 70, 43, 44, 45 এরকম জায়গায় কিন্তু এখন বিট করছে। তো এটা মার্কেটে আমার তিক্ত অভিজ্ঞতা। ট্রাইডেন্ট লিমিটেড আমি বাস্তবে দেখেছি পেনি স্টককে বড় হতে। খুব একটা হয়তো বড় হয়নি আপনাদের জন্য, কিন্তু আমার জন্য 3 টাকা থেকে যেহেতু যে শেয়ারকে কিনে 70 টাকা অবধি আমি দেখলাম নিজের চোখে, তো এটা আমার জন্য কিন্তু এক বাস্তব তিক্ত অভিজ্ঞতা, যেটা ট্রাইডেন্ট লিমিটেড গিয়ে আমি দেখেছি। তো এরকমই কিছু শেয়ার যেগুলোকে আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বাইং করতে চাইছি, তার লিস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। আমি চাইছি যে আমি কিছুটা বাই করব এই শেয়ারগুলোকে। তো দেখা যাক কতটা আমি বাইং করতে পারছি এই শেয়ারগুলো। তো প্রথমেই মার্কেট প্রাইসে চলে এসেছি। প্রথমে আছে ইন্ডিয়া ইনফোটেক, যেটা 2 টাকা 57 পয়সা অবধি আছে। আমি ভাবছি যে 5,000, এখানে আমি টোটাল মোট কথায় 20,000 টাকা ইনভেস্ট করতে চাইছি পেনি স্টকের পিছনে। ইনকেস যদি বেড়ে যায় তাহলে সেটা বেড়ে হয়তো 50, 60 বা 1 লাখও হতে পারে। আর যদি না হয় তো 20,000 টাকা ইনকেস যদি আমার চলে যায়, তো আমি খুব বেশি ভেঙে পড়বো না, এটুকু আমার জানা আছে। আমার ক্যাপাসিটির মধ্যে আছে 20,000, তার জন্য আমি 20,000 টাকা ইনভেস্ট করব এই 3-4টা শেয়ারের পার্ট করে। 20,000 টাকা, যার মধ্যে জিও ফাইন্যান্স থাকবে না, ট্রাইডেন্ট অবশ্যই থাকবে, ইন্ডিয়ান ইনফোটেক থাকবে, ব্রাইটকম গ্রুপ আর বিভান্তা ইন্ডাস্ট্রিজ, এরকম কিছু শেয়ারকে আমি বাইং করতে চাইছি। বাকিটা দেখা যাবে সময়ের সঙ্গে সঙ্গে। তো একটা কথা বাস্তব মার্কেটের ক্ষেত্রে বা প্রচলিত হয়ে গেছে যে পেনি স্টকে ততটুকুই বাইং করা যাবে যতটুকু হারালে কষ্ট হবে না। আর তার সঙ্গে সঙ্গে পেনি স্টকে ইনভেস্ট করার আগে কিন্তু অনেকবার ভেবে ইনভেস্ট করা উচিত। এমনটা কিন্তু প্রত্যেক ভিডিও বলে, আর লোন করে তো একদমই নয়। তো সমস্ত কিছু আমার ভাবা হয়ে গেছে। আমি আগেই বললাম 20,000 টাকা যদি আমার ইনকেস কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আমি খুব ভেঙে পড়বো না, আমি সেটাকে মানিয়ে নিতে পারবো। এরকম আগেও আমার সঙ্গে হয়েছে। যাই হোক, দেখা যাক। এইটাকে আমি ইনভেস্ট করে এখানে অ্যাপটাকে আমি আনইনস্টল করে দেবো, যেন আমি প্রতিদিন দেখতে না পাই। অনেক দিন পর আবার আমি এটাকে চেক করে দেখব, সেদিন আবার ভিডিও করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।